তার মানে কি এখানে হচ্ছে মানে বি টু এ মানে হচ্ছে বি থেকে এর দিকে যাচ্ছে, আর হচ্ছে এ টু বি মানে হচ্ছে এ থেকে বি এর দিকে যাচ্ছে, বুঝলা? তো এখানে মনে রাখবা যে ইনপুট অবশ্যই এ থেকে আসবে, মানে প্রথম সেট থেকে আসবে, ঠিক আছে? প্রথম সেট মানে এখানে যে সেট থাকবে প্রথমে সেই সেট থেকে এ থেকে বা হচ্ছে প্রথম প্রথম থেকে আসবে। আর আউটপুট অবশ্যই বি থেকে আসবে। যদি বি সেটে কোনো একটা আউটপুট না থাকে তাহলে ওই আউটপুটকে আউটপুট বলা যাবে না। যদি বি সেটে কোনো আউটপুট না থাকে, মনে থাকবে যে বি সেটে কোনো আউটপুট না থাকে, ঠিক আছে? বি সেটে কোনো আউটপুট না থাকে তাহলে ওই আউটপুটকে আউটপুট বলা যাবে না। মনে করো যে তুমি হচ্ছে এখানে ফাইভের 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 জন্য আমার হচ্ছে এখানে আসছে কত, ফাইভ যদি এখানে বসাও তাহলে সিক্স আসছে, ঠিক আছে? সিক্স আসছে, ঠিক আছে? সিক্স। এখন বি সেটে এখন এখানে সিক্স নাই, তার মানে কি সিক্সকে আমরা আউটপুট হিসেবে আউটপুট বলতে পারবো না, কারণ কি আমার বি সেটে যে আউটপুট আছে সেই আউটপুটে সিক্স নামের কোনো বস্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না, তার মানে আমরা হচ্ছে সিক্সকে আউটপুট বলতে পারবো না, ঠিক আছে? বি সেটে যেই আউটপুটগুলো থাকবে সেই আউটপুটগুলো যদি থাকে এটার পরিবর্তে এই ইনপুটের পরিবর্তে যদি এই আউটপুট বি সেটের যেই ধরো ফোর 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 হলো, ফোর ইনপুট করলাম, ইনপুট করলে আমার হচ্ছে কত, 5 আসলো, ঠিক আছে? এখন 5 এখন হচ্ছে বিতে আছে নাকি, যদি বিতে থাকে তাহলে আমরা ওটাকে আউটপুট বলবো, এই যে 5 আছে তাই জন্য এটাকে আউটপুট বলো। আবার দেখো থ্রি 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 ইনপুট করে আমরা হচ্ছে কত পাবো, 4 পাবো। তো ফোর ফোর এখানে আছে নাকি দেখো, বিতে আছে নাকি, বিতে আছে 4। তো ফোর ফোর তাহলে হচ্ছে আমরা বলবো যে আউটপুট, ঠিক আছে? আর যদি না থাকে, যেরকম এই যে ফাইভ ফাইভ আমরা বসালাম ইনপুটে, সিক্স আছে, ঠিক আছে? তো সিক্স সিক্স পেলাম, তো সিক্স এখানে দেখো সিক্স আছে এখানে নাই, তার মানে আমরা সিক্সকে আমরা আউটপুট বলতে পারবো না। তো ওই জন্যই বলা হয়েছে যে যদি বি সেটের কোনো একটা আউটপুট না থাকে তাহলে ওই আউটপুটকে আমরা আউটপুট বলতে পারবো না। বি সেটের কোনো একটা আউটপুট না থাকে তাহলে ওই আউটপুটকে আমরা আউটপুট বলতে পারবো না, মানে ইনপুটের কারণে যদি আউটপুটটা বি সেটে না থাকে তাহলে ওই আউটপুটকে আমরা আউটপুট বলতে পারবো না। তো এটাও তো একটা আউটপুট না, ফাইভ বসায় আমরা সিক্স পাচ্ছি, এই আউটপুট, ঠিক আছে? আউটপুট, এটাও তো একটা আউটপুট, কিন্তু আমরা বি সেটের আউটপুট বলতে পারবো না ওই জিনিসটা, কারণ বি সেটের এই জিনিসটা নেই। এটা হচ্ছে মেন কথা। তো হচ্ছে এরপরে আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো হচ্ছে হ্যাঁ, যে জিনিসটা শিখবো যেটা বললাম যে হলো হচ্ছে এই যে এই জিনিসটা, তো হচ্ছে এই জিনিসটা হলো হচ্ছে আমরা দেখলাম, ঠিক আছে? দাঁড়াও 1 মিনিট, এই জিনিসটা আমরা দেখলাম, ঠিক আছে? এই জিনিসটা আমরা দেখলাম। তো এই জিনিসটার হলো হচ্ছে আমরা এখানে আরেকবার লিখি এফ অফ এ টু বি, ঠিক আছে? এ টু বি। তো এ টু বি হলো হচ্ছে এখানে হচ্ছে একে আমরা সবসময় একে আমরা বলবো হলো হচ্ছে ডোমেইন, ঠিক আছে? এর নাম হলো হচ্ছে ডোমেইন। প্রথমটা হচ্ছে ডোমেইন রেঞ্জ যখন পড়ব আবার ওটা সম্পর্কে ডিটেলস, কিন্তু এখানে চিহ্নগুলো কি, এটাকে ইনপুটও বলা হয় আবার হচ্ছে ডোমেইনও বলা হয়, এটা মাথায় রাখো। তো হচ্ছে প্রথমটাকে ইনপুট অথবা ডোমেইন বলা হয়, ওটা তো বললাম ইনপুট আর আউটপুট হিসাব। তো হচ্ছে এখানে হচ্ছে এ কে ডোমেইন বলা হয়, আর হলো হচ্ছে বি কে বলা হয়, বি কে বলা হলো হচ্ছে কোডোমেইন, ঠিক আছে? বি কে বলা হলো হচ্ছে কোডোমেইন, একে বলা হয় ডোমেইন, বি কে বলা হয় ডোমেইন। তো হচ্ছে এফ এক্স, তার মানে ধরো এফ এক্স এখানে থাকলো, এফ এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, ঠিক আছে? এটা একটা দেওয়া আছে, তার মানে কি এফ এক্স মানে কি এক্স, এক্স জিনিসটা হলো হচ্ছে কি, এক্স হচ্ছে ডোমেইন, ডোমেইন। আর ওয়াই হলো হচ্ছে কি কো
ডোমেইন, ঠিক আছে। আর মানে এক্স জিনিসটা ডোমেইন বলতে কি বোঝায়, এক্স মানে কি, এক্স মানে কি এই জিনিসটা, তাই না, এই জিনিসটা না, এফ এক্স, এক্স কাকে নির্দেশ করছে, এই জিনিসটাকে নির্দেশ করতেছে না, তার মানে কি এটা একটা ডোমেইন, ঠিক আছে, ডোমেইন। আর এটা ওয়াই হলো হচ্ছে কোডোমেইন, ঠিক আছে, ওয়াই হলো হচ্ছে কোডোমেইন। এখন হচ্ছে তুমি বলতে পারো যে আমি তো হচ্ছে রেঞ্জ করছি, ডোমেইন আর রেঞ্জ করছি, তো হচ্ছে কোডোমেইন কোথা থেকে আসলো, তো হচ্ছে ওই জিনিসটার অ্যান্সার দিব। তার আগে হলো হচ্ছে আমরা আগে হচ্ছে এই জিনিসটা আগে বুঝি যে ডোমেন এবং কোডোমেন এই জিনিসটা হলো হচ্ছে কি, হলো হচ্ছে কি, ঠিক আছে। তো এখানে হচ্ছে এখন দেখো, এখন হচ্ছে এখানে মনে করো যে হলো হচ্ছে এ বি, এ বি দুইটা জিনিস দেওয়া আছে, ধরো মনে করো যে এটা হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে এ বি, সরি এ বি, মনে করো যে এটা সি, এটা সি দাও, এটা ডি দাও, এ বি, এ বি আর এটা সি ডি ই দেওয়া আছে, তাই না। তো হচ্ছে এখানে মনে করো যে এখানে সবসময় এটা বলে দিবে যে কোনটা থেকে কোনটা, এ থেকে বি, এ থেকে বি বলতে বোঝাচ্ছে হচ্ছে এটা হচ্ছে ডোমেন, আর হচ্ছে এটা হচ্ছে কোডোমেন, ঠিক আছে, কোডোমেন। তো কোডোমেন কিভাবে, এই যে এটার সাথে এটার সম্পর্ক, এটার সাথে এটার সম্পর্ক, ঠিক আছে, এর সাথে এই দেখো একটা বেঁচে গেল, ঠিক আছে, বেঁচে গেল, তার মানে কি বেঁচে গেল, এটা হচ্ছে যদি এ ইকুয়াল টু ডোমেইন হয়, তাহলে হচ্ছে বি ইকুয়াল টু কো ডোমেন হবে। মানে ডোমেন কোনগুলা, এ কোমা বি, তাই না, ডোমেন হচ্ছে এ কোমা বি, ডোমেন এ ইকুয়াল টু এ কোমা বি, আর কোডোমেন হলো হচ্ছে, কোডোমেন হলো হচ্ছে বি ইকুয়াল টু সি ডি ই, এটা হচ্ছে কোডোমেন। কোডোমেন হচ্ছে সবগুলা, ঠিক আছে, কোডোমেন হলো হচ্ছে বি তে যতগুলো উপাদান থাকবে সবগুলা, ঠিক আছে। আর হচ্ছে রেঞ্জ, রেঞ্জ কোনটা হবে কও, রেঞ্জ, এ এর রেঞ্জ কোনটা হবে, এ এর রেঞ্জ কোনটা হবে, এটা বি দরকার নেই, কোডোমেন হচ্ছে এই তিনটা বি এর সবগুলো উপাদান। আর রেঞ্জ, এ এর রেঞ্জ কোনটা হবে, রেঞ্জ হবে হচ্ছে, রেঞ্জ জিনিসটা হবে হচ্ছে তুমি হচ্ছে ডোমেইনের পরিবর্তে, ডোমেইনের পরিবর্তে যেই জিনিসগুলো পেয়েছো, ঠিক আছে, ডোমেইনের পরিবর্তে আমরা কি এটার পরিবর্তে সি পাইছি, এটার পরিবর্তে ডি পাইছি, তো ওই জিনিসগুলা হবে হচ্ছে রেঞ্জ, ঠিক আছে। রেঞ্জ এবং হচ্ছে কোডোমেন কখনো সমান হতে পারে না, ঠিক আছে, রেঞ্জ এবং কোডোমেন কখনো সমান হতে পারে না। এটা হচ্ছে তোমাকে হচ্ছে আগে বোঝানোর জন্য আমি বলছি, এটা সম্পর্কে কোড ডোমেন রেঞ্জ সম্পর্কে ডিটেলস আলোচনা করবো। আগে জিনিসটা বুঝাচ্ছি যে এ আর বি এর কোনটা কি, ঠিক আছে, এই যে এই জিনিসটা, এই জিনিসটা কোনটা কি সেই জিনিসটা আগে বুঝাচ্ছি। তো ডোমেইনটা কি, ডোমেইন হলো হচ্ছে প্রথমটা, প্রথম সেটের উপাদানগুলো হচ্ছে ডোমেইন, ঠিক আছে। আর রেঞ্জ হলো হচ্ছে এই উপাদানগুলো থেকে, এই ইনপুটগুলো থেকে যে আউটপুটগুলো বের হয়েছে, ঠিক আছে, এই ইনপুট থেকে যে আউটপুটগুলো বের হয়েছে সেই আউটপুটগুলাই হলো হচ্ছে রেঞ্জ, ঠিক আছে, এর থেকে সি হয়েছে, বি থেকে ডি হয়েছে, ঠিক আছে। আর কোডোমেন হলো হচ্ছে বি এর যতগুলো উপাদান আছে, ওই মনে করে যে যেগুলো হচ্ছে ওই মনে করে যে হচ্ছে ডোমেন থেকে হচ্ছে মানে হচ্ছে সম্পর্ক তৈরি করছে যেগুলা, সম্পর্ক এটা না, সম্পর্ক তৈরি করছে যেগুলো আর যেটা করেনি সেটা সহ, ঠিক আছে, সেটা সহ হলো হচ্ছে কোডোমেন। মানে কি কোডোমেন, কোডোমেন আর রেঞ্জ কখনো সমান নয়, ঠিক আছে, কোডোমেন আর রেঞ্জ কখনো সমান নয়, রেঞ্জ, ঠিক আছে, কোডোমেন কোডোমেন রেঞ্জ কখনো সমান নয়, এটা লয়, তো হচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে মানে যেই জিনিসটা এটা এটা না, এটা না, এটা হচ্ছে এটা এটা না, এটা হচ্ছে তোমার হলো হচ্ছে ডোমেন হচ্ছে যেই যেগুলা সেটা হলো হচ্ছে এ এর, এ এর উপাদানগুলা,
ঠিক আছে, এর উপাদানগুলো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ডোমেইন, ঠিক আছে। আর হচ্ছে কোডোমেইন হলো হচ্ছে বি। এখন বি এর মধ্যে কোনগুলো হচ্ছে, বি এর একটা অংশ হচ্ছে রেঞ্জ, ঠিক আছে, বি এর একটা অংশ মাত্র রেঞ্জ। তো রেঞ্জ কোনগুলো, রেঞ্জ হচ্ছে হলো, মনে করো ধরো এটা হচ্ছে একটা দর্পণ আকারে চিন্তা করো, ঠিক আছে, দর্পণ, এটা একটা দর্পণ, একটা দর্পণ, ঠিক আছে, এটা দর্পণ, ঠিক আছে, দর্পণ এ, এটা বি, এটা সি, ডি, ই, ঠিক আছে, এটা ঠিক আছে। এখন এই দর্পণ দর্পণ মনে করো, দর্পণ মানে কি, ইমেজ। মনে করো যে তুমি হচ্ছে আয়নাতে যাক দেখিচ্ছ সেটা হচ্ছে ইমেজ, তাই না? ইমেজের বাংলা হচ্ছে প্রতিবিম্ব, ঠিক আছে, প্রতিবিম্ব, প্রতিচ্ছবি, প্রতিবিম্ব হচ্ছে প্রতিচ্ছবি, প্রতিচ্ছবি, ঠিক আছে। তো এ এর প্রতিচ্ছবি সি, বি এর প্রতিচ্ছবি ডি, ঠিক আছে। তো হচ্ছে যার প্রতিচ্ছবি আছে, যার প্রতিচ্ছবি তৈরি হয় এবং এ থেকে ডোমেইন থেকে যার প্রতিচ্ছবি তৈরি হয় সেটাই হলো হচ্ছে রেঞ্জ, ঠিক আছে। তো আমরা এটাকে বলতে পারি হচ্ছে রেঞ্জ, এটা এটা এগুলা লিখে নিবা, রেঞ্জ সাবসেট অফ কোডোমেইন, ঠিক আছে, রেঞ্জ সাবসেট অফ কোডোমেইন, কোডোমেইন, ঠিক আছে, রেঞ্জ সাবসেট অফ কোডোমেইন, ঠিক আছে। তার মানে কি, যে কোডোমেইনের একটা এখানে সিডিই আছে, সিডিই আছে মানে কি, সিডিই আছে মানে সিডিই এর মধ্যে হচ্ছে সিডি, তার মানে কি এটা হচ্ছে একটা হচ্ছে উপসেট হয়ে গেল না, রেঞ্জ একটা হচ্ছে কোডোমেইনের উপসেট হয়ে গেল না, তাই জন্য লিখি রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেইন। তার মানে কি, রেঞ্জ রেঞ্জ কোডোমেইনের সমানও হতে পারে, আবার মনে করো যে হলো হচ্ছে রেঞ্জ কোডোমেইনের প্রকৃত সাবসেটও হতে পারে, ঠিক আছে, প্রকৃত সাবসেটও হতে পারে, ঠিক আছে, প্রকৃত সাবসেটও হতে পারে, মানে কি সমান হতেও পারে, ঠিক আছে। আমরা ওই সমান প্রায় সময় অঙ্কের ক্ষেত্রে সমান হয় দেখে আমরা ওটাকে কোডোমেইন বলি না, আমরা ডাইরেক্ট ওখানে রেঞ্জই বলি, কোডোমেইনের সমান রেঞ্জ হয় দেখে আমরা ডাইরেক্ট ওটাকে রেঞ্জই বলি, ঠিক আছে, আমরা ওটাকে আর কোডোমেইন বলি না। তো এই জিনিসটা লিখে দিবা হচ্ছে, মনে রাখবা যে রেঞ্জ সাবসেট অফ কোডোমেইন, রেঞ্জ ইকুয়াল টু কোডোমেইন হতে পারে, রেঞ্জ সাবসেট অফ কোডোমেইন হতে পারে, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে, এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। তো হচ্ছে এই জিনিসটা হচ্ছে ডোমেইন কোডোমেইন। একটা এক্সাম্পল দিলে তাহলে হচ্ছে একটু ক্লিয়ার হবে। তারপর এটা সম্পর্কে আরো ডিটেলসে আমি তোমাকে শুধু এটা জানালাম যে রেঞ্জ কোনটা, কোডোমেইন কোনটা, এই জিনিসটা জানালাম। তো হচ্ছে আরো যখন অঙ্ক করব বা আরো উদাহরণ দিব তখন এই বিষয়ে আরো পরিচিত হয়ে যাবে। তো একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা হলো হচ্ছে ফাংশন অফ এ টু বি দেওয়া আছে মনে করো, আর হচ্ছে y ইকুয়াল টু এক্স প্লাস 3 দেওয়া আছে, ঠিক আছে। আর হচ্ছে এখানে a ইকুয়াল টু হচ্ছে দেওয়া আছে 1 2 3, আর হচ্ছে b এখানে দেওয়া আছে হলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা x এর মান ধরো আমরা হচ্ছে ফাংশন অফ x ইকুয়াল টু এক্স প্লাস 3 লিখতে পারি। তো x এর মান হচ্ছে আমরা হচ্ছে a এর মান ইকুয়াল টু x এর মান, তাই না? তো হচ্ছে আমরা x এর মান 1 বসায়ে যদি হচ্ছে f অফ 1 ইকুয়াল টু 1 প্লাস 3, তার মানে কত পাচ্ছি 4। f অফ 2 যদি বসাই তাহলে আমরা কত পাচ্ছি, হচ্ছে 2 প্লাস 3 ইকুয়াল টু 5। আর হচ্ছে ফাংশন অফ 3 কত পাচ্ছি, তাহলে কত পাচ্ছি বলো দেখি সাদীপ, বলো হচ্ছে 3 প্লাস 3 ইকুয়াল টু, না 3 3 6, ঠিক আছে, 3 প্লাস 3 ইকুয়াল টু 6, ঠিক আছে। তো এই জিনিসটা পেলাম। তো আমরা হচ্ছে আমরা এখানে কি পেলাম, y হচ্ছে x এর মানের জন্য আমরা যে জিনিসগুলো পেলাম। তো এখানে হচ্ছে ডোমেন মনে করো যে ডোমেন, তো আমরা জানি ডোমেন f, মানে ডোমকে আমরা হচ্ছে এভাবে ডোম f লিখতে পারি, ডোম হলো হচ্ছে মনে করো যে f, ডোম f। তো এই ফাংশনের হচ্ছে ডোম কি, ডোম তো 1 2 3, তাই না?
এখানে দেওয়াই আছে 1 2 3, আমরা কি জানি 1 2 3, আমরা কি জানি এটাই হচ্ছে এ এ হলো হচ্ছে ডোমেন, তার মানে কি ডোমেন এখানে দেওয়াই আছে আমার, আর এখানে বি দেওয়া আছে, ঠিক আছে, বি মানে কি কোডোমেন দেওয়া আছে, ঠিক আছে। আমার হচ্ছে রেঞ্জ যদি বলে হচ্ছে ডোমেন কোডোমেন আর রেঞ্জ বের করা, তাহলে হচ্ছে যে কোডোমেন লিখলাম, কোডোমেন হচ্ছে কোডোম বা কোডোমেন লিখতে যেটা লিখবো সেটা হবে কোডোম, কোডোম কোডোম লিখতে পারো, বা এই যে ডোম এফ এভাবে লেখে। তো এগুলো আস্তে আস্তে তোমার হচ্ছে আরো সুন্দর করে করে দেবো, কিন্তু আমি সে যেটা বুঝাচ্ছি যে কোডোমেন আর হচ্ছে রেঞ্জ কোনটা। তো কোডোমেন এফ ইকুয়াল টু, তাহলে কোনটা হবে, কোডোমেন এফ হচ্ছে এই যে এটা পুরাটা 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে কোডোমেন। আর হচ্ছে রেঞ্জ, রেঞ্জ ফাংশনের রেঞ্জ ফাংশন বা হচ্ছে এফ রিলেশন, এই রিলেশনে হলো হচ্ছে এফ, এফ হচ্ছে কোনটা, রেঞ্জ হচ্ছে হলো 4 5 6, এই দাও 4 5 আর 6, তার মানে আমরা কোনটা নিলাম খালি, মানে এই ইনপুটে যে আউটপুটটা পাইছি সেই আউটপুটগুলাই হলো হচ্ছে আমরা রেঞ্জ হিসেবে নিলাম, যে ইনপুটগুলো বসেছি সেই ইনপুটের আউটপুট হিসেবে যেগুলো বের হয়ে আসছে, মানে প্রতিচ্ছবি যেগুলো বের হয়ে আসছে। তো আমরা হচ্ছে এখন হচ্ছে ম্যাপিং এর মাধ্যমে দেখি, যদি একটু ধরো এটা এ দেওয়া আছে, এটা বি দেওয়া আছে, ঠিক আছে। তো হচ্ছে আমরা হচ্ছে 1 2 3 1 2 3 4 5 6 7 8, মনে করো 7 8, ঠিক আছে। এটা একটু বড় করে দিলাম, তো এটাই ঠিক আছে, এই জিনিসটা বড় করে দিলাম একটু। তো আমরা 1 এর পরিবর্তে কত পেলাম, 4 পেলাম, 2 এর পরিবর্তে কত পেলাম, 5 পেলাম, আর 3 পরিবর্তে 6 পেলাম, ঠিক আছে। তো এই জিনিসটা দেখা দিলাম। তো এখানে হচ্ছে ডোমেন হলো হচ্ছে এটা, ডোমেন হচ্ছে এটা, এই 4 5 6 হলো হচ্ছে রেঞ্জ, রেঞ্জ আর হচ্ছে এই পুরা বি পুরাটা হলো হচ্ছে কোডোমেন, ঠিক আছে। এই জিনিসটা হলো হচ্ছে ম্যাপিং এর মাধ্যমে দেখে দিলাম। তো এটা হলো হচ্ছে ডোমেন, রেঞ্জ আর হচ্ছে কোডোমেন হচ্ছে পরিচিতি, ঠিক আছে। এটা হলো হচ্ছে মেইন জিনিস। এখন হচ্ছে আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ডোমেন। এখন হচ্ছে এখন হচ্ছে আমরা ডোমেনের হচ্ছে এই জিনিসটা কিভাবে ডোমেন হলো, ঠিক আছে। ডোমেনের প্রথম সেটটা হলো হচ্ছে ডোমেন হবে, পরের সেটটা হবে হচ্ছে বি হচ্ছে রেঞ্জ হবে। মানে রেঞ্জ বলতে কি, ওই আমরা হচ্ছে কি সমান হয়, আমরা বেশি ব্যবহার করা হয় রেঞ্জ, এই জন্য আমরা হচ্ছে ওটাকে কোডোমেন আর বলি না। কারণ কি প্রায় রেঞ্জই বের করতে বলে, কোডোমেন অত বের করতে পারেন, কিন্তু কোডোমেনটা হচ্ছে এটা হচ্ছে বের করতে নৈবত্তিকের দায় বা ইয়াতে দায়, সৃজনশীলতা দায়। কিন্তু আমরা বেশি অভ্যস্ত হচ্ছে রেঞ্জ বের করে, কারণ রেঞ্জ হচ্ছে মনে করো যে এটার সমানই হয়, মনে করো যে রেঞ্জ আর কোডোমেন সমান হয় দেখে আমরা খালি ডাইরেক্ট রেঞ্জই বলি, এ এ এ হচ্ছে ডোমেন আর বি হচ্ছে রেঞ্জ, এভাবেই বলি, ঠিক আছে। কিন্তু এখানে হচ্ছে কোডোমেনের একটা অংশ হচ্ছে রেঞ্জ, ঠিক আছে। তো হচ্ছে আমরা এখন এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো, সেটা হলো হচ্ছে অন্যয় সম্পর্কে আবার ফিরে আসি, ঠিক আছে। অন্যয় সম্পর্কে আবার ফিরে আসি, অন্যয়ের এই অন্যয় প্লাস হচ্ছে ডোম রেঞ্জ বের করার ওই টেকনিকটা দেখলাম, এটা শর্টকাট টেকনিক, ঠিক আছে। এটা শর্টকাট টেকনিক, এটা হলো হচ্ছে তোমার স্যারেরা ডাইরেক্ট এটাই বুঝাবে, ঠিক আছে, এই জিনিসটাই বুঝাবে কোনটা প্রথমটার ইয়া পরেরটা ইয়া, ঠিক আছে। তো আমি হলো হচ্ছে একটু তোমাকে হলো হচ্ছে একটু ডিটেলসে বুঝাবো এখন, ঠিক আছে। ডোম রেঞ্জটা একটু ডিটেলসে বুঝাবো, এটা হচ্ছে একটু ভালো করে দেখো, ঠিক আছে। তারপর আমরা হচ্ছে আবার হচ্ছে ডোম রেঞ্জের হচ্ছে ওই স্বাভাবিক ওটা ফিরে যাব, ঠিক আছে। মানে হচ্ছে শর্টকাট পদ্ধতি, এটা বলতে গেলে শর্টকাট পদ্ধতি, শর্টকাট পদ্ধতি, কিন্তু হচ্ছে তোমাকে পরিচিত করে দিলাম। তো হচ্ছে এখন একটু ডিটেলসে ডোম রেঞ্জটা কিভাবে বের করতে হয় ওই জিনিসটা একটু শিখবো, তারপর হচ্ছে আমরা আর অন্য জায়গায় যাব। ডোম রেঞ্জ, ডোম রেঞ্জ কিভাবে হলো ডোম রেঞ্জ সেই জিনিসটা আমরা জানবো। তার আগে হলো হচ্ছে এখন হচ্ছে এখন দেখো হচ্ছে আমরা হচ্ছে এখানে আমরা এই জিনিসটা বলছিলাম, দেখো এই জিনিসটা এখানে বলছিলাম, সেটা হলো হচ্ছে
এই ক্ষেত্রে একটা জিনিস বলছিলাম যে বি সেটে কোনো একটা আউটপুট না থাকলে তাহলে ওই আউটপুটকে আউটপুট বলা যাবে না, এই একটা শব্দ বলছিলাম আমি তোমাকে, ঠিক আছে? এই একটা এই বাক্যটা বলছিলাম। তো ওই বাক্যরই একটু হচ্ছে ডিটেলসে আমরা জিনিসটা জানবো যে ডোমেন রেঞ্জের। মনে করো হচ্ছে এ বি, একটা হচ্ছে এ বি, তাই না? তো হচ্ছে এখানে মনে করো যে 2 3 4 5, আর এখানে হচ্ছে মনে করো যে 6 9 16 20। তো মনে করো যে 3 এর জন্য আমরা পেলাম, এটার জন্য এটা পেলাম, ঠিক আছে? এটা পেলাম। ধরো এখানে হচ্ছে f of x equal to x স্কয়ার, f of x equal to x স্কয়ার, ঠিক আছে? তো x এর মানের জন্য আমরা হচ্ছে x এর মানের জন্য আমরা পাবো হচ্ছে y পাবো, ঠিক আছে? মানে y মানে কি, b পাবো, ঠিক আছে? a এর মান এখানে বসালে আমরা হচ্ছে b টা পাবো, ঠিক আছে? তো হচ্ছে মনে করো যে এখানে হচ্ছে y এর মান হচ্ছে যদি হচ্ছে ধরো ff2 বসায়, ff2 বসালে তাহলে আমরা কত পাবো, 4 পাবো। তারপর হচ্ছে f of 3 যদি বসায় তাহলে আমরা কত পাবো, 9 পাবো। f of 4 বসালে 16 পাবো। f of 5 বসালে আমরা 25 পাবো। এখন দেখো, এখন যে জিনিসটা এখানে বললাম, আমি কি বলছিলাম যে হচ্ছে যে ইনপুট, আমি ইনপুট আমরা প্রথম সেটে আমরা ইনপুট করে যে আউটপুটটা পাবো, সেই আউটপুটটা যদি বি সেটে না থাকে তাহলে আমরা সেটাকে আউটপুট বলতে পারবো না। ইনপুট করে যদি যে আউটপুটটা পাবো সেই আউটপুটটা যদি বি সেটে না থাকে, পরের দ্বিতীয় সেটে না থাকে, সেটাকে আমরা আউটপুট বলবো না। এখন আমরা টু ইনপুট করলাম, ইনপুট করে আমরা 4 পাইছি। তো 4 কিন্তু আমরা দেখো এখানে বি সেটে নেই, ঠিক আছে? তাহলে আমরা কি, আমরা হচ্ছে 4 কে আমরা আউটপুট হিসেবে বলতে পারবো না। আবার দেখো 3 কে আমরা 3 আমরা বসাইছি, 3 কে হচ্ছে আমরা 3 কে বসানো ইনপুট করার পর আমরা হচ্ছে আউটপুট হিসেবে 9 পাইছি। তো 9 এখানে বি সেট আছে, 9 বি সেট আছে, তার মানে কি আমরা এটাকে আউটপুট হিসেবে বিবেচনা করতে পারবো, তার মানে এটা নিব আমরা। আবার হচ্ছে 4 কে দেখো, 4 ইনপুট করায় 16 পাইছি, তো 16 আছে, নিছি। তারপর 5 কে ইনপুট করায় 25 আউটপুট আসছে, কিন্তু আউটপুট কিন্তু এখানে 20, এখানে হচ্ছে বিতে আউটপুট নাই, বিতে 25 নামের কোনো আউটপুট নেই, তার মানে এটাকে আমরা আউটপুট বলতে পারবো না, ঠিক আছে? তো এটার বলতে এখানে কি বোঝানো হলো, যে এই জিনিসটা একটু লিখে নাও, যে এ সেটের মান বা উপাদান গুলো, এ সেটের মান বা উপাদানগুলো, এ সেটের উপাদান গুলো ইনপুট করে যে আউটপুট পাবো তা যদি বি সেটের সাথে মিল না হয়, সেটিকে আমরা আউটপুট বলতে পারবো না। যেগুলো বি সেটের সাথে মিলে যাবে সেগুলোই আউটপুট হিসেবে
বিবেচিত হবে। ঠিক আছে, এটা তো বুঝতে পারছো যে এ সেটের উপাদানগুলো ইনপুট হিসেবে ইনপুট করলে আউটপুট যেগুলো পাবো সেগুলো বি সেটে না থাকলে সেগুলোকে আমরা আউটপুট বলতে পারবো না। আর বি সেটের সাথে যেগুলো আউটপুট মিলে যাবে সেগুলোকে আমরা আউটপুট হিসেবে বিবেচনা করব। ঠিক আছে, তার মানে আমরা হচ্ছে 4 এবং হচ্ছে 25কে আমরা হচ্ছে আউটপুট এ সেটের আউটপুট বলতে পারবো না, কারণ আমরা এখানে পাইনি। ঠিক আছে, বি সেটে আমরা পাইনি, তো এটা নট আউটপুট। ঠিক আছে, আউটপুট। তো যে আউটপুট বি সেটে নেয় সেটা ইনপুট আকারে নিতে পারবো না। তার মানে কি, আরেকটা হচ্ছে কি, এটা হচ্ছে হ্যাশট্যাগ লেখা, আরেকটা হচ্ছে যে আউটপুট বি সেটে নেয় সেটা ইনপুট আকারে নিতে পারবো না। তার মানে কি, এটারই উল্টাটা হলো না, এই কথারই উল্টা হলো না। কারণ কি, আমরা এ সেট এ সেটের মানগুলা ইনপুট করলাম, ইনপুট করে আমরা যে মানগুলা পেলাম সেটা বি সেটে নাই, কারণ বি সেটে নাই জন্য আমরা কি করলাম, যে হচ্ছে সেই মানগুলা হচ্ছে সেই আউটপুটগুলো আমরা নিলাম না। ঠিক আছে, তো ওই আউটপুটগুলো না নিলে তাহলে কি হলো, এই যেরকম 2 এর জন্য আমরা হচ্ছে এখানে বি সেটে কোনো আউটপুট পাইনি। তার মানে কি, আউটপুট না নিলে তার মানে কি, সাথে সাথে ইনপুটও তাহলে তো নাই হয়ে যাচ্ছে, তো ইনপুটও আমরা নিব না। তো ওই জিনিসটাই যে আউটপুট বি সেটে নাই সেটা হচ্ছে ইনপুট আকারে নিতে পারবো, মানে আউটপুট নাই, আউটপুট হচ্ছে নাই, মনে হয় যে 2 2 4 4 নাই, তার মানে কি আমরা হচ্ছে আউটপুটে 4 নাই, তার মানে কি আমরা হচ্ছে দুইটাও তো নিতে পারবো না, তাই না? আউটপুটই তো শুধু, ইনপুটে শুধু নিতে, ইনপুটে দুইও নিতে পারবো না। ঠিক আছে, তো আমরা এখানে আরেকটা জিনিস যে যেগুলো ইনপুট আকারে নিতে পারবো সেগুলো হবে ডোমেন। মানে কি, এটা হচ্ছে হ্যাশট্যাগ লেখো, হ্যাশট্যাগ লেখে এটা আগে দেখো, দেখার পরে হ্যাশট্যাগ লেখো, দেখে নাও, তারপর হ্যাশট্যাগ লেখো, হ্যাশট্যাগ লেখে সুন্দর করে লেখো, যে হলো হচ্ছে সুন্দর করে লেখা হলো হচ্ছে যেগুলো ইনপুট আকারে নিতে পারবো সেগুলোই হবে ডোমেন। এখন এই বাংলা বাংলা হচ্ছে বানানগুলা, এই যে ডোমেন, ডোমেন আছে না, ডয়কা ময়কা দন্তান্ন আছে না, আছে, এটা তো মনে করো যে বাংলা একটু সমস্যা বানান, তুমি হচ্ছে একটু দেখে নিও, ঠিক করে নিও যদি ভুল লেখা থাকি। ঠিক আছে, তো হচ্ছে ডোমেন না ডোমেইন হবে, আমি ডোমেইনই লিখি সবসময়, যেটাই হোক তুমি এটা ঠিক করে নিও বাংলা যদি বানান ভুল যায়। যেগুলো ইনপুট আকারে নিতে পারবো সেগুলোই হবে হচ্ছে ডোমেন। তার মানে কি, মানে হলো হচ্ছে যখন আউটপুট বিতে থাকবে, আউটপুট বিতে থাকবে নিতে পারবো, তার মানে কি, যখন আউটপুট বিতে থাকবে তখন এর উপাদান ইনপুট আকারে নিতে পারবো। ঠিক আছে, ধরো এর ইনপুট হচ্ছে, ইনপুট দিয়ে আমরা যে আউটপুট পাচ্ছি আউটপুটটা বিতে আছে, তার মানে তখনই যদি থাকে তখনই আমরা ওই ইনপুটটা দিয়ে আউটপুট পাচ্ছি সেই ইনপুটটা নিতে পারবো। ঠিক আছে, তো হচ্ছে সেটাই বুঝাচ্ছে এখানে, যে যেগুলো ইনপুট আকারে নিতে পারবো সেগুলোই হবে হচ্ছে ডোমেন। ঠিক আছে, ইনপুট আকারে নেওয়া মানে কি, মানে হচ্ছে আউটপুট আকারে বিতে থাকতে হবে সেই জিনিসগুলো, সেটাই তাহলে আমরা নিতে পারবো ডোমেন হিসেবে, সেটাই নিতে পারবো, সেটা হচ্ছে ইনপুটটা ডোমেন। ইনপুট মানে কি, প্রথমটা মানে কি, এফ এ বি, মানে এই প্রথমটা ইনপুট। ঠিক আছে, এই ইনপুটটা নিতে পারবো তখনই যখন বিতে এই ইনপুটের আউটপুটটা থাকবে।
ঠিক আছে, এটাই এখানে বোঝানো হচ্ছে ডোমেন, ঠিক আছে, এটাই ডোমেন। তাহলে হচ্ছে মানে আমরা লিখে দিই এখানে, মানে হচ্ছে একটু ডিটেলসে লিখে দিই তাহলে তোমার সুবিধা হবে। মানে হলো হচ্ছে ইনপুটের জন্য যে আউটপুট পাবো সেটা বিতে থাকবে, সেগুলো মানে ইনপুটটা হবে হচ্ছে ডোমেন, এফ এর ডোমেন যেটা বললাম সেটা হচ্ছে এটা লেখার দরকার নাই, তোমাকে তো বুঝাই দিলাম আমি ওটা। আর ডোমেন আর হলো হচ্ছে তার মানে ডোম কি, ডোম এফ এভাবে লেখে। তো ডোম এফ হচ্ছে কোনটা হবে, ডোম এফ হবে এখানকার ডোম এফ হবে হচ্ছে এই যে এখানে যেটা লিখছি, এটা ডোম হবে কি, ডোম হবে হচ্ছে 3 আর 4। কারণ কি, এটা এই ইনপুট দেওয়ার কারণে আমরা হচ্ছে এই আউটপুট 9 পাইছি। তো 9টা আমরা হচ্ছে বি সেটে দেখলাম যে আছে, তো